অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে, বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশ আনা তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায়, তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড, অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই আপনার মাধ্যমে, আমরা লক্ষ্য করছি যে বিদেশে অনেক শ্রমিক পঙ্গুত্ব বরণ করেন এবং মৃত্যুবরণ করেন দুর্ঘটনায়। তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সময়ক্ষেপণ হয় এবং অনেক ক্ষেত্রে লাশগুলো আসলে পৌঁছায় না। এরকম অনেক ঘটনা। সম্প্রতি যে ঘটনা হয়েছে আমার এলাকায়, কম্বোডিয়ায় একজন পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ 6 মাস যাবত হাসপাতালে আছে। তার পরিবারের সাথেও যোগাযোগ নাই, শুধু একটু জানা গেছে যে একটা হাসপাতালে আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরেও গিয়েছিলাম, 6 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ায় এক সৈনিক এখানে মৃত্যুবরণ করে, তার লাশ আজ পর্যন্ত পরিবারের কাছে আসেনি। আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমাদের স্থানীয় মহোদয় এবং ডিসি মহোদয়ের মাধ্যমে বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জানাবো তাদের দেশে আনা, লাশ আনা এবং আহত ব্যক্তিকে নিয়ে আসার ব্যাপারে কোনো প্রক্রিয়া ওনারা অবলম্বন করেছেন কিনা বা কি অবস্থায় আছে এটা জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। একটা দ্বিতীয়বারও ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আমি যে কোশ্চেনটা করতে পারতাম না, আপনি মন্ত্রী অবহিত আছেন আমার কনস্টিটিউয়েন্সিরও একজনের লাশ সৌদি আরবে কয়েক মাস যাবত। আপনাকে আমি বলেছিলাম ওই উত্তর দিলে আমিও ইনডাইরেক্টলি পেয়ে যাব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সংসদ সদস্যকে ধন্যবাদ। আপনার আবেদন ইতিমধ্যেই অর্থ সার করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, হয়তো আপনাকে আপডেট করা হয় নাই। আমাদের সংসদ সদস্য যে বিষয়টি বলেছেন, দুটো বিষয়ের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে যারা বিদেশে গিয়ে পঙ্গু কিংবা আহত হয় তাদেরকে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের বিষয়, এবং প্রবাসে মৃত্যু বরণকারী কর্মীর লাশ সরকার খরচে দেশে আনার বিষয়টি। যারা কাজ করতে গিয়ে কর্মক্ষেত্রে আহত কিংবা পঙ্গুত্ব বরণ করে, বিভিন্ন দেশের সাথে এমইউ অনুযায়ী আমরা সেখানে কিছুটা ক্ষতিপূরণ দাবি করতে পারি যদি তারা আমাদেরকে জানায়। এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, তাদের লাশ আনা তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে যারা বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যায়, তাদের পুরোপুরি খরচ মন্ত্রণালয় বহন করে। আর যারা আনডকুমেন্টেড, অর্থাৎ যাদের এই ক্লিয়ারেন্স কার্ড থাকে না, মানবিক বিবেচনায় তাদেরটাও আমরা দিয়ে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কর্তার সাথে চুক্তি অনুযায়ী আপনার সেই ক্ষতিপূরণটা বা লাশের খরচটা বেয়ার করে। এই প্রসিডিং গুলো করতে গিয়ে হয়তো কিছুটা সময় লাগে অনেক ক্ষেত্রে। আর কম্বোডিয়া যেটা বলেছেন, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এরকম কিছু দেশে আমাদের কিছু লোকেরা যাচ্ছে না জেনে, সেটা অনেক জায়গায় একটা প্রতারণা হচ্ছে। এই বিষয়ে আপনি ইতিমধ্যেই পত্রপত্রিকা তো খেয়াল করেছেন, রাশিয়াতে 30 জন কর্মীকে কাজের কথা বলে তাদেরকে যুদ্ধে সম্পৃক্ত করে তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে। আমরা ইনস্ট্যান্ট 3টা যারা রিক্রুটিং এজেন্সি, তাদের লাইসেন্স বন্ধ করে দিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান রয়েছে। তো রাশিয়ার ইউক্রেনের ক্ষেত্রে কিছু কিছু আমাদের বাংলাদেশিরা যুদ্ধে জড়াচ্ছে, বাট সেটা বাংলাদেশ থেকে না, প্রকৃত অর্থে থার্ড কান্ট্রি থেকে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। বাট এমনিতে যারা অন্যান্য দেশে এই ধরনের সমস্যা আছে, তারা যদি আমাদের দূতাবাস, শ্রম কল্যাণ উইং, আমাদের মন্ত্রণালয়ে যোগাযোগ করে, আমরা হয়তো একটু সময় লাগে, সরকারি কাজ আপনারা জানেন সকল কাজের একটু সময় লাগে, বাট ব্যবস্থা নিয়ে থাকি। ধন্যবাদ।